তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন, সেটাই সত্যি হলো। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। আজকের 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিলেন আইসিসি। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট অঙ্গনে। ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিবও যে থাকছেন না সেটিও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও। স্পিন বিভাগ সামাল দেবেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। অনুমিতভাবে দলে নেই সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শুধরাতে না পারায় শুধু ব্যাটিং বিবেচনায় তাকে স্কোয়াডে রাখার কথা বিবেচনা করেনি নির্বাচকরা। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ সেনানী আছেন দলে। তুমুল প্রতিযোগিতা হয়েছে পেস ইউনিটে। নেই হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। তাসকিন আহমেদের সাথে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ খেলবে একই গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি। সেদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। পরবর্তী ম্যাচ 24 ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারত বাদে বাকি 2 ম্যাচ বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে। দুই গ্রুপের শীর্ষ 2 দল চলে যাবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল 4 মার্চ। ভারত সেমিফাইনালে গেলে খেলা হবে এই ম্যাচেই। 5 মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। 9 মার্চ মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। ফাইনালে ভারত উঠলে খেলা হবে দুবাইয়ে, ভারত না উঠলে খেলা হবে লাহোরে। পাকিস্তানের 3 ভেন্যু রাওয়ালপিন্ডি, লাহোরে এবং করাচিতে মাঠে গড়াবে খেলা। সাথে ভারতের জন্য থাকছে নিরপেক্ষ ভেন্যু দুবাই। গ্রুপ পর্বে না থাকলেও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে থাকবে রিজার্ভ ডে। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। এক নজরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও নাহিদ রানা।